আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের যে রেসিপিটি আমি নিয়ে এসেছি, এইটা ছোট বড় সবারই এই খাবারটি পছন্দ। তো এই রেসিপিটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তা এক নজর সব উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। তা আমার এই রেসিপিটা রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো। তো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এগুলোকে ভেজে নিতে হবে, বাদামি কালার হওয়া আগ পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিব। আমার রান্না করার পাশাপাশি ঘর গোছানো, ঘরের সমস্ত কাজ শেষ করেও আমার অন্য একটি কাজ আছে, সেটা হচ্ছে আমার ছাদে হাঁস মুরগি কবুতর এগুলো পালি। তো কবুতর ডিম দিয়েছে, বাচ্চা ফুটালে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখবেন, তাহলে আমি উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন। তো আমি গল্প বলতে বলতে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুটা এখানে পানি অ্যাড করব না, মশলা দিয়ে দেব। একটু আগে আদা রসুন পেস্ট ভেজে নিতে হবে, তো এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি একটু পানি অ্যাড করব। আমি আসলে পরিপূর্ণ সুস্থ না, আমি সবসময় অসুস্থ থাকি। তো এই অসুস্থতার মাঝে আমি কিছু ভিডিও আপনাদের জন্য বানাই, যাতে আমার মনটাও ভালো থাকে, তারপর আপনারাও যাতে আমাকে সাপোর্ট করেন এর জন্য। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপর আমি দিয়ে দিব লবণ, আমি তো অসুস্থ, তাই কথাগুলো একটু ধীরে সুস্থে আস্তে ধীরে কথা বলি, আমি তত তাড়াতাড়ি কথা বলতে পারি না। অনেকে তো অনেক এক্সপার্ট, খুব দ্রুত কথা বলে। তো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো। তো সবগুলো উপকরণ এখন ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষালে ভালোভাবে কষাতে হয়। তো দেখেন কি সুন্দর একটা স্মেল আসতেছে এবং তেলটা ভেসে এসেছে। আমি যেহেতু ফ্যাবজা এবং কলিজাগুলো খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি, অনেকবার ভালোভাবে ধুতে হবে। তো আমি ধুয়েছি, আমি এগুলোকে সিদ্ধ করে নিই। তো অনেকে সিদ্ধ করে, আমি সিদ্ধটা করে নিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। আপনারা চাইলে কলিজা এবং ফ্যাবজা দুটোই সিদ্ধ করে নিতে পারেন। এভাবেও কিন্তু তরকারিটা খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে। আপনারা রান্না করে দেখবেন। তো এগুলা কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো আমি মাঝখান দিয়ে অনেকবারই নেড়ে চেড়ে গিয়েছি, আর এখন আলু দিয়ে দিলাম। আলু বাচ্চারা পছন্দ করে তাই দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন।
তো এখন আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার এসে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ঝোল দিতে হবে। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো তরকারিটা দেখুন কি সুন্দর একটা লোক আসছে। তো আমি তরকারিটাকে কষাইতেছি, কষানো শেষ হলে এখানে ঝোল দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। তো এখন প্রায় 20 মিনিটের মতো রান্না করব। 20 মিনিট পর আবার ফিরে আসছি। 20 মিনিটের জন্য আমি এখন এটা ঢেকে রাখবো। রান্না শেষ হয়ে গেলে আমি পরিবেশনে নিয়ে ফিরে আসছি। তো আপনারা রান্নাটা কেমন হয়েছে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।